আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গ রেডি হও, পশ্চিমবঙ্গ থেকে সমস্ত হিন্দুদের তাড়াবো। বাংলাদেশের জনসময় জামাত নেতার এক বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জামাতে ইসলামের একজন এমপি স্পষ্ট ভাষায় বলেছেন, পশ্চিমবঙ্গ হোসেন সোহরাওয়ার্দী ও একে ফজলুল হকের, আমরা তাদের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ যেভাবে পালিয়েছিল, হিন্দুরাও পশ্চিমবঙ্গ থেকে পালাবে। এই হলো অবস্থা। দ্যাট মিন্স শুভেন্দু অধিকারী দাদা, আপনারা প্রস্তুতি নেন। বাংলাদেশের জামাতে ইসলাম প্রস্তুতি গ্রহণ করিয়াছেন। তারা সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হকের উত্তরসূরি, তারপর শাহজালালের উত্তরসূরি। তারা ধর্মের ঢাক লইয়া, মনে করেন তাদের কয়েন্সি বন্দুক নিয়ে তাদের সেই তোমাদেরকে আক্রমণ করবে। তোমরা একেবারে গৌর গোবিন্দ, তোমাদের হিন্দু নেতারা যেভাবে পালিয়েছিলেন, ঠিক তোমরা ওইভাবে পালিয়ে যাবে। মুখের শক্তি যে এত বেশি, মুখ না থাকলে এতদিন আগে শোষায়, কুত্তায়, মানে ইঁদুরে, মেকুরে, বিড়ালে টাইনা লয়ে যাইতো। এদের রসিবোধ এত নগণ্য, মানে আমার বলতেও কষ্ট লাগে। একটা দেশে বসে একজন সংসদ সদস্য আরেকটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তাদের একটা মহলকে, তারা ওই দেশে সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে তাড়িয়ে দেওয়ার মতো স্বপ্ন দেখে। কী একটা যুগে এসে পড়লাম। যাই হোক, এর আগে আমরা কতভাবে তাড়ানোর আওয়াজ শুনেছি সেটা আপনারা দেখেছেন। কেউ কেউ 7 সিস্টার্স আলাদা করে নিয়েছিল, কেউ বাংলাদেশের মানচিত্রের সাথে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা যোগ করে নিয়ে বাংলাদেশের মানচিত্র সেই 1757 সালের নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের আগে যে মানচিত্র ছিল, সেই মানচিত্রে ফেরত যেতে চায়। অবশ্য এসব পোস্টগুলো বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, ঘন্টা 5 ঘন্টা 2-1 মধ্যেই এসব পোস্টগুলো আবার ডিলিট হয়ে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশে অবসরপ্রাপ্ত মেজর, কর্নেল, তাদের বক্তব্য শুনে মনে হয় যে এদের হেতায় যে কী পরিমাণ জোর, সে জোরের গুতায় পরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। এই জোরের গুতায় আমাদের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে যাচ্ছে। এ জোরের গুতায় বাংলাদেশের বেকারত্বর হার বৃদ্ধি পাচ্ছে। এ জোরের গুতায় বাংলাদেশের পোশাক শিল্প, টেক্সটাইল শিল্প, স্পিনিং শিল্প সহ অসংখ্য শিল্প এখন মৃতপ্রায়। হে জোরের গুতায় বাংলাদেশের খরা হচ্ছে। এ জোরের গুতায় বাংলাদেশের বন্যার সময়, মানে আপনার বর্ষার সময় বন্যা হচ্ছে। সুতরাং এই জোর যদি না থাকিত, তাহলে এতদিন আমরা উন্নতির শিখরে দিয়ে পৌঁছাই যাইতাম। যার যেটা ক্ষমতা নয়, সেই অনধিকার চর্চা বাংলাদেশে যে কী পরিমাণ হয়, এবং আর একটা দেশের প্রধানমন্ত্রীকে, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ছোট করে, অবহেলা করে আর একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রাজনৈতিক দলের একটা নেতা বলতে পারে, কিন্তু সংসদ সদস্য সে কেমনে কয় বাংলাদেশের মতিভ্রম। আল্লাহই জানে এদেশের কপালে কী আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।